10 দিনে বাংলা ব্যাকরণ শেষ করব শুনতে অনেক কঠিন লাগে, তাই না? কিন্তু একটা কথা মনে রাখো, শুরুটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আজ আমার ডে 1, আর আজকে আমি শুরু করেছি বাংলা ব্যাকরণের সবচেয়ে বেসিক কিন্তু গুরুত্বপূর্ণ অংশ দিয়ে। আজ আমি পড়েছি ধ্বনি, বর্ণ আর বর্ণমালা। অনেকে ভাবে এগুলো খুব ইজি, কিন্তু আসলে এখান থেকেই পুরো গ্রামারের ফাউন্ডেশন তৈরি হয়। ধ্বনি মানে কি? আমরা যখন কথা বলি তখন মুখ দিয়ে যে শব্দ বের হয় সেটাই ধ্বনি। আর বর্ণ, এই ধ্বনিগুলোকে আমরা লিখে প্রকাশ করি, সেগুলোই বর্ণ। এবং সব বর্ণ মিলেই তৈরি হয় বর্ণমালা। আজকে আমি শুধু পড়ে শেষ করিনি, আমি চেষ্টা করেছি বুঝে বুঝে পড়তে। কারণ মুখস্থ করলে হয়তো আজ মনে থাকবে, কিন্তু বুঝে পড়লে সেটা অনেকদিন মনে থাকবে। তারপর আমি করেছি ব্যাকরণ অনুশীলন, কিছু প্রশ্ন, কিছু উদাহরণ, যাতে করে আমি বুঝতে পারি আমি আসলে কতটা শিখেছি। আর হ্যাঁ, আজকে আমি 20টা ভোকাবুলারিও শিখেছি, কারণ আমি রেগুলারই ভোকাবুলারি পড়ে থাকি। আজকের পড়াশোনা করতে গিয়ে একটা জিনিস বুঝেছি, শুরুটা সবসময় কঠিন লাগে, মন বসাতে ইচ্ছা করে না, বারবার ফোন হাতে নিতে ইচ্ছে করে। কিন্তু আমি নিজেকে একটা কথা বলেছি, এই 10 দিন জাস্ট ফোকাস। তুমি যদি 10 দিন নিজেকে কন্ট্রোল করতে পারো, তাহলে রেজাল্ট তোমাকে সারপ্রাইজ দেবে। আজকে হয়তো আমি পারফেক্ট না, কিন্তু আমি চেষ্টা করছি, আর এই চেষ্টা একদিন সাকসেসে নিয়ে যাবে। এই চ্যালেঞ্জ আমি শুধু আমার জন্য না, তোমাদের জন্যও নিচ্ছি, যাতে আমরা একসাথে পড়তে পারি, একসাথে ইমপ্রুভ করতে পারি। তাই তুমি যদি পড়াশোনায় পিছিয়ে থাকো বা শুরু করতে ভয় পাও, তাহলে আজ থেকেই শুরু করো। ডে 1 পারফেক্ট না হলেও সমস্যা নেই, কিন্তু শুরু না করলে কখনোই ডে 10 আসবে না। আজ ডে 1 কমপ্লিট, আগামীকাল ডে 2, আরো নতুন কিছু, আরো এগিয়ে যাওয়ার চেষ্টা। তুমি কি আমার সাথে আছো এই 10 দিনের জার্নিতে? ফলো করে রাখো, কারণ কালকে আসছে ডে 2।